জামাত শিবির বলেছে মরে তো আমরা গেছি, মরবো এক দফা, আমাদের 60 দফা যখন মানে নাই তখন আমরা এক দফা দিয়ে আন্দোলন করব। ওরা বলল এক দফা এক দাবি, হাসিনা তুই কবে যাবি? আমাদের ভাগ্য আমরাই পরিবর্তন করে ফেলতেছি। আমরা যদি এদেশে কোরআনের রাজ কায়েম করতে পারি তাহলে জালিমরা কিন্তু পথ পাবে না পালানোর জন্য। কথা ঠিক কিনা? বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। وقال النبي صلى الله عليه وسلم وقال النبي صلى الله عليه وسلم إنما الدنيا متاع وقال النبي صلى الله عليه وسلم الدنيا مزرعة الآخرة فقال الله تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى آل سيدنا হে রাসূল বুঝি নাই আমি রেখেছ বেঁধে মোরে কোন সুতায়, জানি না গোপনে কেমন করে, জানি না গোপনে কেমন করে করেছ হৃদয়ে প্রেমের বলয়। হে রাসূল বুঝি নাই আমি রেখেছ বেঁধে মোরে কোন সুতায়। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি শফিনা মুহাম্মদ। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা। মহান আল্লাহ তাআলার দরবারে শুকর গুজার করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে এই কমলাপুর মোল্লাপাড়া জামে মসজিদ কর্তৃক আয়োজিত ধারাবাহিক তাফসিরে মাগরিব নামাজ বাদ কোরআনের আলোচনা শোনার জন্যে যে আল্লাহ তাআলা বসার মতো সুযোগ করে দিয়েছেন, সে আল্লাহর শুকরিয়ার্থে সবাই বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া এই জন্য বেশি করেই করতে হয় যে দীর্ঘ প্রায় 16টি বছর মুখ খুলে অন্তর থেকে কোরআনের মহব্বতে কথা বলতে পারিনি, কথা বলা সম্ভব হয় নাই। কথা বলতে গেলে আগেই কানে কানে বলে দেয়, হুজুর একটু দেখে শুনে ওয়াজ করবেন, হ্যাঁ দেখে শুনে ওয়াজ করবেন। সেই ভয়, সেই হুমকি ধুমকি যে আল্লাহ তাআলা আমাদের কাটিয়ে একটা সুন্দর পরিবেশে প্রাণ খুলে যুগ উপযোগী কোরআন থেকে কথা বলার যে সুযোগ যিনি করে দিলেন, সেই মাওলার দরবারে শুকরাতান আবারও বলি আলহামদুলিল্লাহ। সমস্ত দরুদ ও সালাম পথের দিশারি আশরাফুল আম্বিয়া খাতামান নবীন রহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য
সম্মানিত উপস্থিতি, আসলেই কোরআনের কথা শুনতে যাদের ভালো লাগে তারা কোরআনের কথা শুনতে আসে, কথা ঠিক কিনা? আর যাদের ভালো লাগে না তারা কোরআনের ধারের কাছে আসে না। আর ভালো লাগে না তো তাদেরই যারা কোরআন পছন্দ করে না। এতকাল ধরে কোরআনের কথা শুনতে যারা বাধা দিয়েছে, যারা অন্যায় অবিচার দুর্নীতি করেছে, কোরআনকে স্তব্ধ করে দিয়ে, এদের কাছে কিন্তু কোরআনের কথা ভালো লাগে না। ভাইরা আমার, কোরআন তো আমরা জানি একটা নিঃসন্দেহে আল্লাহর নাজিলকৃত কিতাব, যার মধ্যে কোনো সন্দেহ নাই। সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই যে কোরআনের যে কিতাবের, সেই কিতাব শুনতে আমাদের কোনো সমস্যা আছে? কার কার সমস্যা আছে? কারো সমস্যা আছে? কারো সমস্যা নাই। সমস্যা তো তাদেরই যারা আবু জেহেল মার্কা, যারা উতবা সাহেবা মার্কা, যারা আবু সুফিয়ান মার্কা, সেই সময়ের আবু সুফিয়ান মার্কা, এই সমস্ত লোকদের কাছে এই খারাপ লাগাই স্বাভাবিক, কথা ঠিক কিনা? কারণ এই সমাজে যারা সন্ত্রাস কায়েম করেছে, এই সমাজে যারা দুর্নীতি কায়েম করেছিল, এই সমাজে যারা নির্যাতন নিষ্পেষণে ইসলামপন্থী মানুষকে অতিষ্ঠ করে ফেলেছিল, শুধু তাই নয়, ফাঁসি দিয়েছে, গুম করেছে, খুন করেছে, জেল খাটিয়েছে, পুকুরের মাছ লুটপাট করেছে, দোকান লুটপাট করা হয়েছে, এই সমস্ত মানুষগুলো আসলেই এখন টের পাচ্ছে ওদের কি অবস্থা। যারা একসময় ছিল আয়নার ঘরে রেখে মানুষকে নির্যাতন করেছে, আলেম ওলামাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, গুম করা হয়েছে, এই মানুষ যারা জালিম, তাদের কাছেই কেবল কোরআন ভালো লাগে না, কথা ঠিক কিনা? যারা এই দেশে সন্ত্রাস কায়েম করতে চায়, যারা শয়তানির শাসন কায়েম করতে যায়, যারা মানব রচিত আইন চালু করতে চায়, কেবল তাদের কাছেই কোরআন খারাপ লাগে। যার কারণে কোরআনের বিরোধিতা করেছে, যারা কোরআনের কথা বলেছে তাদেরকে গুম খুন করেছে, করে 41 বছর থাকার জন্যে তারা মানুষের কাছে ওয়াদা করেছে, কথা ঠিক কিনা? 41 বছর ওয়াদা করেছে, মানুষের কাছে ওয়াদা করেছে না ভূতের শয়তানের কাছে ওয়াদা করেছে, ওরাই ভালো জানে। আমরা জানি কোনো মানুষের কাছে 41 বছরের ওয়াদা ওদের কাছ থেকে চাইনি, কারণ বাংলাদেশের মানুষেরা কোনোদিন ওদেরকে ক্ষমতায় রাখতে চাইছে? কোনোদিন চাই নাই। তো ওদের কাছে কোরআনের খারাপ লাগে, অথচ যে আল্লাহ তাআলা কোরআন নাজিল করে বললেন, মা আনজালনা আলাইকাল কোরআনা লিতাশকা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে নবী, তোমার কাছে কোরআন নাজিল করা হয়েছে কাউকে কষ্ট দেওয়ার জন্যে নয়, কাউকে কষ্ট দেওয়ার জন্যে নয়। আর এই কোরআন যেহেতু কাউকে কষ্ট দেওয়ার জন্যে নাজিল হয় নাই, কি মুসলমান কি অমুসলিম, কাউকে কষ্ট দেওয়ার জন্য নাজিল হয় নাই, নাজিল হয়েছে সুখ দেওয়ার জন্যে, শান্তি দেওয়ার জন্যে, নিরাপত্তা দেওয়ার জন্যে, কথা ঠিক কিনা? আর এই কোরআনের কথা যারা মানে না তারা আসলে এই কোরআন পছন্দ করে না। আল্লাহ বললেন যে কোরআন নাজিল করা হয়েছে তোমার কাছে, হে নবী, তোমার কাছে কোরআন নাজিল করা হয়েছে কাউকে কষ্ট দেওয়ার জন্যে নয়, ইল্লা তাজকিরাতাল লিমান ইয়াখশা, কেবল তারা যারা আল্লাহকে ভয় করে চলে, আল্লাহকে ভয় করে চলে, তাদের জন্যই কোরআন উপদেশ, তাদের জন্যই কোরআন কি? তাদের জন্যই কোরআন উপদেশ। সুতরাং সেই উপদেশ থেকে যদি আমরা, সেই উপদেশমূলক গ্রন্থ থেকে যদি আমরা উপদেশ গ্রহণ না করি, তাহলে তো আমাদের মধ্যে যারাই উপদেশ গ্রহণ করতে চায় না তারাই কেবলমাত্র এই সমাজে কোরআনের আইন চায় না। আমি পর্যায়ক্রমে আলোচনা করব। আজকের আলোচনা এসেছে সূরা বাকারার প্রথম থেকে। আমরা জানি যে আলিফ লাম মিম, এই যে 3টা হরফ রয়েছে, কোরআন আয়াতকে 2 ভাগে ভাগ করা হয়েছে। প্রথমে এক হচ্ছে
মুহকাম, 2 হচ্ছে মুশাবিহাত। মুহকাম আর মুশাবিহাত। মুহকাম কি? যেটা হচ্ছে পাকাপুক্ত, পাকাপুক্ত, যার অর্থ গ্রহণ করতে কোনো সমস্যা নাই, বুঝতে সমস্যা হয় না। আর মুশাবিহাত হচ্ছে যার অর্থ বোঝা যায় না। আর এই আলিফ লাম মিম প্রায় 34টা সূরার মধ্যে আলিফ লাম এই বিচ্ছিন্ন বর্ণ দেওয়া আছে 34টা সূরার মধ্যে। এইগুলো কোথায় আছে 2 হরফ, কোথায় আছে 3 হরফ, কোথায় আছে 4 হরফ, এমনকি একটি সূরার মধ্যে 5টা হরফও আছে। প্রথম আয়াতে মুকাত্তাআত বলা হয় বিচ্ছিন্ন বর্ণ। এই বিচ্ছিন্ন বর্ণের এই শব্দগুলোর অর্থ একমাত্র কে জানে? আল্লাহ জানে। আল্লাহু আলামু বিমুরাদিহি। তাফসিরে আলোচনা করতে গিয়ে শেষ পর্যন্ত কেউ অর্থ করতে পারে নাই, শুধু আলেম ওলামারা বলেছে ওয়াল্লাহু আলামু বিমুরাদিহি, এর গোপন রহস্য একমাত্র আল্লাহ জানে। তারপরে কেউ বলছেন আলিফতে আল্লাহ, মিমতে মোহাম্মদ, লামতে জিব্রাইল ইত্যাদি, মালাইকা, এরকম অর্থ কেউ করেছেন, কিন্তু এটা ঠিক নয়। তবে এক শ্রেণীর নানা ফকির আছে দেখবেন, যারা লেংটি পরে থাকে, যারা শালুক কাপড় পরে থাকে, যারা আসলে নামাজ পড়ে না, নামাজের ধারের কাছে যায় না, এরকম মানুষ আছে কি নাই? হ্যাঁ, ওরা নামাজ পছন্দ করে না, ওরা মোল্লারা নামাজ পড়ে ওরা খারাপ বলে, যে মোল্লারা নামাজ পড়ে পাইল কি? হ্যাঁ, কয় মোরগ মুরগি ঘাড় নিচু করে মাথা ঠোকরায় ওরা খাবার পায়, আর মোল্লারা নামাজ পড়ে কি পায়? কত বড় বেয়াদব এই সমস্ত লোকজন। নামাজ যেহেতু ফরজ হুকুম, আল্লাহর হুকুম, সেখানে নামাজ পড়তেই হবে। আর শয়তানেরা বলে এই সমস্ত মোল্লারা পায় কি? আমাদের এলাকায় কিছু ভান্ডারি আছে দেখবেন, ভান্ডারি আপনার এই দিক হয়তো নাই, আমার ওই দিকে আছে ভান্ডারি কিছু আছে। এই জালিম সরকারের সময় এরা যা বাড়ছিল তা বলার না, চরম বাড়, আমরা কিছু বলতে পারি না। কিন্তু জালিম সরকারের পতনের সাথে সাথে ওরা আর একটা ডুগি তবলা বাজাতে পারতেছে না, হারমোনি বাজাতে পারছে না, আবার কিছু করবে মিলাদও এরা পড়তে পারতেছে না। এদের কপাল এমন খারাপ হয়ে গেছে। কপাল খারাপ তো না, ভালো, কারণ অন্যায় কাজ করতে না পারলে ওদের তো ভালো, ঠিক কিনা? আমি বলেছি এই এলাকায় ভান্ডারির একটা অনুষ্ঠানও যাতে করতে না পারে, যুবক ছেলেদেরকে বলে দিছি, ভান্ডারি করতে গেলেই ওই রাতের অন্ধকারে ওরা জিকির করে, ধর্মা বাড়ি তোমরা অন্ধকারের মধ্যেই, একটাও যেন ফিরে না যেতে, মায়ের খাইয়া যেতে যায়, এইরকম। আর কেউ সাহস পাচ্ছে না সেখানে করার, এই সমস্ত অনুষ্ঠান করে ভান্ডারি। আমি দেখেছি ভান্ডারি যখন ভান্ডারি করে নাই, নামাজ পড়েছে, নামাজ পড়া বাদ দিয়ে নামাজ পড়েছে, আর যখন ভান্ডারি পীর সাহেবের সবক নিছে, খাগড়াছড়ি পীর সাহেবের সবক নিছে, তখনই নামাজ পড়া বন্ধ করেছে। এমনকি ইমামতি করেছে, কেউ বন্ধ করে দিয়েছে নামাজ পড়া। এই সমস্ত ভান্ডারি সম্পূর্ণ জালিম সরকারের পৃষ্ঠপোষক করে, জালিম সরকারের সাথে থাকে, যার কারণে ওদেরকে এতদিন কিছু বলা যায় নাই। এই ভান্ডারিরা নামাজের বিরোধিতা করে, এখন এই ভান্ডারিরা কোরআনের বিরোধিতা করে, পাই কোরআনের হুকুম আবার কি? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন বললেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। আলিফ লাম মিম এটা হচ্ছে আয়াতে মুকাত্তাআত, বিচ্ছিন্ন বর্ণ। এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। এ নিয়ে বিভিন্ন ইখতিলাফি আলাপ আলোচনা করে সময় আমি কালক্ষেপণ করব না। আল্লাহ রাব্বুল আলামিন যা বললেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এটা এমন একটি কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই। তাফসীরে বলা হয়েছে লা শাক্কা ফি হাযাল কোরআন, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। সন্দেহ আছে? সন্দেহ নাই। আল্লাহ বললেন ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। রব্বুল আলামিন বললেন, ও কাফিরেরা, তোমরা যদি কোরআনকে সন্দেহ করো,
যখন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কোরআন নাজিল হচ্ছিল, এই কোরআন নাজিলের সময় তিনি মানুষের কাছে তেলাওয়াত করে করে শোনাতেন, সুন্দর করে কোরআন তেলাওয়াত করে শোনাতেন, আর মানুষ চুপ করে শুনতো। শোনার এই অবস্থা দেখে আবু জেহেল উতবা সাইবার গোষ্ঠীরা, অর্থাৎ ইসলাম বিরোধী যারা তাদের গোষ্ঠীরা, আর ওরা পরামর্শ করলো, সবাই বসে বলল, মুহাম্মদকে এইভাবে যদি কোরআন তেলাওয়াত করার সুযোগ দেওয়া যায়, মানুষকে শোনানোর সুযোগ যদি দেওয়া যায়, তাহলে আস্তে আস্তে করে মানুষ মুহাম্মাদের ধর্মে দীক্ষিত হয়ে যাবে। এই সুযোগ দেওয়া যাবে না, এই সুযোগ বন্ধ করতে হবে, বন্ধ করে উল্টো পথে আমাদের কাজ করতে হবে। বন্ধ যদি না করি সমস্যা। ওরা বলে দিল ক্বালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফিহি লাআল্লাকুম তাগলিবুন। রব্বুল আলামিন বললেন ওই কাফিরদের কথা। কাফিরেরা বলেন লা তাসমাউ লিহাযাল কুরআন, এই কোরআন খবরদার শুনবা না, কোরআন শুনবা না। ওয়ালগাউ ফিহি লাআল্লাকুম তাগলিবুন, কোরআন শুনবে না, বরং মানুষ যখন কোরআনের কথা শোনার জন্য আসবে, তোমরা হই হুল্লা শুরু করে দিবে, যাতে করে তোমরাই বিজয়ী হয়ে যাও। মুহাম্মদ কোরআনের কথা বলতে না পারেন, যাতে করে মুহাম্মদ কোরআন তেলাওয়াত করেন, তোমাদেরকে শোনাতে না পারে, জনগণকে শোনাতে বোঝাতে না পারে, এই ব্যবস্থা হিসাবে তোমরা হই হুল্লা শুরু করে দিবে, হইচই শুরু করে দিবে, যাতে করে তোমরাই যাতে বিজয় হও। কোরআন তেলাওয়াত একবারে স্তব্ধ করে হয়ে যায়। রব্বুল আলামিন সূরা জুমার মধ্যে বললেন, সূরা জমিনের মধ্যে বললেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। রব্বুল আলামিন বললেন, তারা তো কোরআনকে স্তব্ধ করতে চেয়েছিলাম, কারণ আল্লাহ রব্বুল আলামিন যদি স্তব্ধ করে না দেয়, কোনো বাতিলের সম্ভব নয়, কোনো কাফিরদের সম্ভব নয়। যেমন দেখেন, এরা ভেবেছিল যারা জালিম চিরবিদায়, তারা বিদায় নিয়ে চলে গেল। এই জালিম সরকার কিন্তু 41 বছর তো ওয়াদা করেছে শয়তানের কাছে। ও শয়তানের কাছেই বলবো, কারণ মানুষ যাদের একটু বিবেক বুদ্ধি ছিল, তারা কশ্চিনকালেই জালিম সরকার ক্ষমতায় থাকুক, এটা কশ্চিনকালে চাইনি। কথা ঠিক কিনা? ওরা চাই নাই। আর এরা যেমন বলেছিল আমরা ক্ষমতায় থাকব, আমরা ক্ষমতা থেকে 2 দলকে নিষিদ্ধ ঘোষণা করা হলো। যখন দেখলো আন্দোলন চরম আকারে হচ্ছে, আন্দোলনকারীদের উপর যখন অকথ্য নির্যাতন শুরু হয়েছে, গুলি হয়েছে, তারপরেও তারা থেমে থাকে নাই। ওরা করলো কি, জামাত এবং শিবিরকে নিষিদ্ধ ঘোষণা করে দিল। জামাত শিবির বুঝেছে নিষিদ্ধ ঘোষণা করা অর্থই মানে জামাত শিবিরকে ধরবে আর মারবে, আর সেই আয়না ঘরে রাখবে, এমনিভাবে নির্যাতন করবে, গুম খুন করে দিবে, যেমনভাবে তারা আগে করেছে। অনেক আগে করেছে, অনেক গুম করেছে, 8 বছর 9 বছর ধরে কারো গুম করে দিয়েছে, কাছের ঘরে তথা আয়না ঘরে রেখেছে। ভাইয়ের আমার, তারা প্রকাশ করেছে তাদেরকে কীভাবে নির্যাতন করা হয়েছে, নিষ্পেষণ করা হয়েছে, কিভাবে তাদেরকে কষ্ট দেওয়া হয়েছে, তারা বলেছে, মিডিয়ায় তারা আলোচনা করেছে। ভাইয়ের আমার, ওই কাফিরেরাই তারা চাচ্ছিল যে আল্লাহর কথাকে নির্বাপিত করে দিবে, নিস্তব্ধ করে দিবে, কিন্তু পারেনি। পারছে নাকি? পারে নাই। যেমনভাবে ইসলামী ছাত্র শিবিরকে নিস্তব্ধ করে দেওয়ার জন্যে ওরা পরিকল্পনা করেছে, জামাতকে নিস্তব্ধ করে দেওয়ার জন্য পরিকল্পনা করেছে। জামাত শিবির বলেছে, মরে তো আমরা গেছি, মরবো 1 দফা, আমাদের 60 দফা যখন মানে নাই, তখন আমরা 1 দফা দিয়ে আন্দোলন করব। ওরা বলল 1 দফা 1 দাবি, হাসিনা তুই কবে যাবি?
দফা একটাই। দফা কয়টা? একটা দফা। ওরা যেহেতু করেছেন এরাম সেদের শেষ করে দিব, এদের পরিকল্পনা জামাত শিবিরকে হত্যা করবে। কারণ ওদের স্লোগানই ছিল সকাল বিকাল শিবির, একটা করে শিবির ধর আর সকাল বিকাল নাস্তা করে, এই স্লোগান ছিল ওদের। কথা ঠিক কিনা? ওদের স্লোগান ছিল। আপনারা জানেন কিনা, আমরা বক্তা মানুষ, আমরা বিভিন্ন জায়গায় চলি ফিরি শুনি। ওরা এই স্লোগান দিয়েছিল। এই বর্তমান যখন শিবির জামাতি স্তব্ধ করে দিচ্ছিলাম, নিষিদ্ধ ঘোষণা করলো, তখন তারা বলল যে আমরা তো মারা তো পড়েই গেছি, মারা যখন পড়বই তখন জালিমের বিরুদ্ধে আমরা অবশ্যই পুরাপুরি যুদ্ধ করব, যেভাবেই হোক। ওরা অস্ত্র দিয়ে, ওরা পুলিশ দিয়ে, ওরা র্যাব দিয়ে, ওরা সেনাবাহিনী দিয়ে, ওরা বিভিন্ন তাদের ডিপার্টমেন্টে বিভিন্ন তাদের সৈনিক, এই সৈনিকদের হাতে অস্ত্র দিয়ে ওরা হুকুম করে দিল এবার অস্ত্র চালা, শেষ করে এদের পৃথিবীতে আর রাখা যাবে না, এদের রাখা যাবে না। এরা যদি থাকে আমরা 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে পারবো না। ওদের জানা আছে, ওদের জানা আছে যারা আন্দোলন করতেছে মূলত বুক পাইতে দিচ্ছে কারা, ওরা জানে, জেনে শুনেই ওরা ভাবলো এদেরকে খতম না করলে আমরা 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে পারবো না। কোরআনকে নিস্তব্ধ করে দিবে, কোরআনের আইন বলতেই কোরআনকে নিস্তব্ধ করে দিবে। ওরা কিন্তু নামাজে বাধা দেয় নাই, কিন্তু নামাজের ওয়াজ করলে বাধা দিছে, নামাজের ওয়াজ করলে বাধা দিছে। কারণ নামাজের মধ্যে রয়েছে অর্থনীতি, রাজনীতি, সব কিছু রয়েছে নামাজের মধ্যে। এজন্য নামাজ পড়া নিষেধ করে নাই, নামাজের ওয়াজ করতে কিন্তু নিষেধ করেছে। ওরা বলেছে হুজুর ওয়াজ করেন, নামাজের ওয়াজ করেন, আর যাই করেন খবরদার ওদের বিরুদ্ধে না যায়। আমি বিলজানি বাজার মসজিদে মাঝে মধ্যে দোয়া করি। হঠাৎ করে একদিন ফজর নামাজ পড়ে হাদিস বয়ান করে আমি সাইদি সাহেবের জন্য দোয়া করলাম, আল্লামা শহীদ দেলাওয়ার হোসেন সাইদির জন্য দোয়া করলাম। রব্বুল আলামিন সাইদি সাহেবকে তো জেল থেকে বের করে দিচ্ছে না ওরা। এই মুহূর্তে বাংলাদেশে সাইদি সাহেবের মতো মানুষ একজন দরকার। আল্লাহ যত আলেম আলামাদেরকে গ্রেপ্তার করেছে তুমি তাদেরকে ছাড়ার একটা কৌশল অবলম্বন করে দাও, সাইদি সাহেবকে বের করে দাও, সাইদি সাহেব আমাদের দরকার। এই কথা বলাতে পাশেই ছিল মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা আমার সাথে তর্ক লাগাই নিল। হাদিস বললাম, ইমানের উপর হাদিস বলেছিলাম, বললাম যে ইমানের উপর হাদিস বললাম, আর আপনি এখন আমার সাথে প্রতিবাদ করতেছেন। কয় যে সাইদি সাহেবকে খারাপ মন্তব্য করছে। আপনার মতো মুক্তিযোদ্ধা, আপনার মতো মুরগি যোদ্ধা কোনো দিন সাইদি সাহেবের, আপনার মতো মুরগি যোদ্ধা মুক্তিযোদ্ধা সাইদি সাহেবের বদনাম করতে পারে? যাদের মধ্যে সামান্য ঈমান আছে তারা কশিনকালে সাইদি সাহেবের বদনাম করতে পারে না। কারণ সাইদি সাহেব এমন একজন মানুষ যার হাতে কত মুসলমান হয়েছে তার ঠিক নাই, আর সেই মানুষকে আপনি বাধা দিচ্ছেন। সেই মানুষ সম্পর্কে আমি দোয়া করছি, আপনি বাধা দিচ্ছেন। ওয়াজ করলাম কি, হাদিস বয়ান করে আপনি শুনলেন কি? আপনার মতো মানুষের নামাজ পড়ে চারটিখানি কোনো কাজ হবে না। ওরা কোথায় গেল? আর জামাত শিবির জানে এরা যে আমাদের এই বিজয় করা ছাড়া আর কোনো কিছুই আর করা সম্ভব না, করা যাবে না, বিজয় করতে হবে। আল্লাহ বললেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। রব্বুল আলামিন বললেন, যারা বলে আল্লাহ আমাদের রব, সুম্মা ইসতাকামু, রব বলে স্বীকার করলেই হবে না, রবের উপর ইস্তেকামত থাকতে হবে, মজবুত থাকতে হবে, আল্লাহর উপর মজবুত থাকতে হবে। আল্লাহকে হাজির নাজির দেখে আল্লাহর বান্দা হিসাবে আল্লাহর দিক নির্দেশনা অনুযায়ী চলতে গেলেই বিপদ মুসিবত আসবে। এই বিপদ মুসিবতকে উপেক্ষা করে তারা মজবুতভাবে কাল বুনিয়ানুল মারসুস, সীসা ঢালার প্রাচীরের মতো যারা অবস্থান করবে, আল্লাহ বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু, তাদের জন্য দলে দলে ফেরেশতারা আসবে, তাদেরকে বলবে তোমাদের কোনো চিন্তার কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই,
তোমরা সেই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যে জান্নাতের সুসংবাদ আল্লাহ তাআলা তোমাদের কাছে ওয়াদা করেছেন। সুবহানাল্লাহ, আল্লাহ ওয়াদা করেছেন। আমরা ভয়তে কিছু মানুষ, কিছু আলেম ওলামা আছে 5-8টা গোলাম, কি বলেন, আওয়ামী লীগের 5-8টা গোলাম সেজেছিলাম, এখনো গোলাম আছে। এখন তাদের বিপদ আছে কি নাই? এই যে মুফতি ফরিদউদ্দিন মাসুদ শাহবাগে সে সাইদি সাহেবের ফাঁসি চাইল, সাইদি সাহেবের ফাঁসি চেয়েছিল, কিন্তু আবার এই 5-8টা গোলাম কয়ার মুফতি আর এই 5-8টা গোলামের একজন বড় মাপের পীর সাহেব বলল যে সে ভালো একজন মুহাক্কিক আলেম, সে ভালো, তার সম্পর্কে নিন্দা করা কোশ্চিনকালে ঠিক হয় নাই। কিন্তু দেশের বড় বড় আলেম সহ যাদের মধ্যে বোধগম্য আছে, ইসলামী বোধগম্য আছে, তারা ফরিদউদ্দিন মাসুদের বিরুদ্ধে কথা বলল। ফরিদউদ্দিন মাসুদ আসলে আওয়ামী লীগের 5-8টা গোলাম, যার কারণে সে সাইদি সাহেবের ফাঁসি চেয়েছে। শাহবাগ চত্বরে গিয়ে অনেকেই অনেক ফাঁসি চেয়েছিল, কিন্তু সে একজন মুফতি ফরিদউদ্দিন মাসুদ, সে ওদের কাছ থেকে স্বার্থ হাসিলের জন্যে এই কাম করেছে। আমাদের দেশে অনেক আলেম আছে, এখন দোয়া করতে করতে ওদেরকে জান্নাতুল ফেরদাউসে দিয়ে দেয়। আমাদের দেশে আরো মুফতি আছেন, আরো বড় বড় মুফতি বলছে এদেশে জান্নাতুল ফেরদাউস যদি পায়, লাভ করতে পারে, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাই কেবলমাত্র জান্নাতুল ফেরদাউস পাবে। সবাই বলি নাউজুবিল্লাহ। আমি বলি আর গল্প করে যে আমাদের প্রধানমন্ত্রী তাহাজ্জুদ পড়ে, কোরআন তেলাওয়াত করে, এ করে সে করে। আমি আবার মুখেই জবাব দিই, আমি বলি তোমার প্রধানমন্ত্রী যদি তাহাজ্জুদ পড়বে, তোমার প্রধানমন্ত্রী যদি তাসবিহ তাহলিল কোরআন তেলাওয়াত করবে, সেই মানুষ দ্বারা মানুষ হত্যা করতে পারে না। তোমার মন্ত্রী যদি তাহাজ্জুদ গোজারি হয়, সে কি করবে? এলমে তাসাউফের অধিকারী হবে। আর এলমে তাসাউফের অধিকারী যে হবে, সে মানুষকে হত্যা করা কেন, মানুষকে অন্যায়ভাবে ফাঁসি দেওয়া কেন, মানুষকে বুড়িগঙ্গা নদীতে গুলি করে বা পেট ফাইয়ে ভাসায় দেওয়াই শুধু নয়, বরং সে কোনো অন্যায় পর্যন্ত করতে পারবে না, কোনো কাউকে অন্যায়ভাবে কোনো কথা বলতে পারবে না। যে তাহাজ্জুদ গোজারি মানুষ হবে, ওই সমস্ত ভণ্ডামি বাদ দাও। আমি সামনে বলেছি, সেই সময় বলেছি, ওসব ভণ্ডামি বাদ দাও। আমরা পড়াশোনা করেছি, আমরা জানি একজন মানুষ তাহাজ্জুদ গুজারি যদি হয় রেগুলার, সেই মানুষের মন কত কোন দিক চলে যায় আমরা বুঝি। ভণ্ডামির জায়গা পাও না, প্রশংসা কম করে করো, প্রশংসা কম করে করো। আমি দেখলাম আমরা যারা আন্ডারে চাকরি করি, সেও প্রশংসায় পঞ্চমুখ। ওরে বাবা কি প্রশংসা! দোয়া করতে করতে এমন দোয়া করলো, জান্নাতে দিয়ে দিল। আর কয় যে এ সরকার অনেক কাজ করেছে, অনেক কাজ তো করেছে। পদ্মা সেতু করতে যাইয়া টাকা যদি খরচ হয় 10টা, 30 টাকা ঘরে তুলেছে। কথা ঠিক কিনা? 30 টাকা ঘরে তুলেছে। এইরকম করে এই যে আপনার রূপপুরে যে করেছে আপনার পারমাণবিক বিদ্যুৎ, ওখান থেকে দেখেন কত কোটি ডলার নিয়ে চলে গেছে আগেই। কিসের উন্নয়ন করেছে? তো মানুষের মাথায় বাড়ি দিয়ে উন্নয়ন করেছে। কথা ঠিক কিনা? জনগণের মাথায় বাড়ি দিয়ে। এই যে কারণ কোরআনের বিরোধিতা তারা করেছে, কোরআন চাই নাই, কোরআনের হুকুম চাই নাই। আল্লাহ বললেন মাল্লামি হুকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকুমুল কাফিরুন ফাউলাইকুমুল জালিমুন ফাউলাইকুমুল ফাসিকুন। যারা কোরআনের ফয়সালা মানে না তারা কাফের, যারা কোরআনের ফয়সালা মানে না তারা জালিম, যারা কোরআনের ফয়সালা মানে না তারা ফাসিক। সূরা মায়েদার 44 নম্বর আয়াত, 45 নম্বর আয়াত, 47 নম্বর আয়াত করে দেখেন। আমি বলতেছি যেহেতু কোরআনের আলোচনা, জালিকাল কিতাবুল লা রাইবা ফি। কোরআন এমন একটা কিতাব, এই কিতাব যে কিতাবের মধ্যে সন্দেহ নেই। এই হাজাল কিতাব বলতে বোঝায়, জালিকাল কিতাব, এটা হচ্ছে হাজাল কিতাব। কারণ এ নিয়ে আছে নাহুর আলোচনা এখানে করা প্রয়োজন নাই। তারপরে জালিকাকে হাজার অর্থে ব্যবহার করে বলা হয়েছে এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। আর এই কিতাব বলতে কিতাব বা মানা কোরআন।
কোরআন। আর আল্লাহ বললেন যে কোরআন এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। সন্দেহ যে কিতাবে নাই, যে কিতাবে কোনো অকল্যাণ ছাড়া কল্যাণ নাই, আল্লাহ পরিষ্কার করে বললেন ফাইন তারাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যালিকা খায়রু ওয়া আহসানু তা'বিলা। সূরা নেসার 59 নম্বর আয়াত দেখবেন, দরকার হয় লিখে নেন, 59 নম্বর আয়াত দেখবেন যে তোমাদের মধ্যে যদি ফাইন তারাজাতুম ফি শাইইন ফারুদ্দু ইলাল্লাহি রাসূলি, তোমাদের মধ্যে কোনো ঝগড়াঝাটি, মারামারি, খুনাখুনি যদি হয় তাহলে তোমরা কি করো, আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপর তথা কোরআন এবং সুন্নাহর উপর সুপর্দ করো। কোরআন সুন্নাহ দিয়ে সেটা কি করো, ফয়সালা করো। ফয়সালা কারা করবে? এখানে কাফিরের কথা বলে নেই, অমুসলিমদের কথা বলে নেই, বলছে কারা? সেই ইমানদার যারা আল্লাহ এবং পরকালকে বিশ্বাস করে। আমি প্রায় বলে থাকি পৃথিবীতে এমন কোনো মুসলমান নাই যারা আল্লাহ এবং পরকালকে বিশ্বাস করে না। যে দলই হোক, আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জাতীয় পার্টি হোক, আর যাই হোক, ইসলামী আন্দোলন তো এরা করেই, এরা তো অবিশ্বাস করেই না। এই যে আজকে দেখেন, আজকে আমরা দীর্ঘদিন পরে আমরা স্বাধীন পেয়েছি, কথা ঠিক কিনা? স্বাধীন পেয়েছি। এই স্বাধীনই কিন্তু স্বাধীন নয়, এই স্বাধীনই স্বাধীন নয়, স্বাধীন আরও করা লাগবে। রক্ত দিয়েছি, রক্ত আরও দেব, তবুও পুরাপুরি যতক্ষণ কোরআনের শাসন কার্যকরী না হবে ততক্ষণ পুরাপুরি স্বাধীন হবে না। কারণ ইসলাম বিদ্বেষী লোকের অভাব বাংলাদেশে নাই। এই দেখেন না, চলে গেছে তো 1 ঘন্টা সময়, আমিরে জামাত বলছে আমরা দীর্ঘ প্রায় 16টা বছর লড়াই করে পরের বাড়ি থেকে, ঘরে থেকে কত কষ্ট করে আমরা এখনও আছি, আল্লাহ আমাদেরকে এই বাংলাদেশেই টিকায় রাখছে, আর তুমি 1 ঘন্টা সময়ও বাংলাদেশে থাকতে পারলে না। পারলে না। কয়েকদিন আগে এক জায়গায় গল্প হচ্ছে যে অনেক কাজ করেছে, অনেক ভালো কাজ করেছে, একজন শিক্ষিত মানুষ বলতেছে। তা আমি বললাম বেশ ঠিক আছে, অনেক ভালো কাজ করেছে, তাহলে বাংলাদেশে না থেকে গোপনে পালায় চলে গেল কেন? উত্তর দেন। ভালো কাজ করলে তো জনগণ রাখবে, জনগণ তাকে স্যালুট দেবে, সম্মান করবে, রাখবে যে তুমি ভালো মানুষ, তুমি থেকে যাও। কেন? আমিরে জামাত ওই জন্যই বলেছে যে আমরা 16টা বছর ধরে এই যে যুদ্ধ করতেছি, আমরা 16টা বছর ধরে জীবন দিচ্ছি, আমরা 16টা বছর ধরে কোথায় ঘুমাচ্ছি, কোথায় ঘুম হারাম করে দিচ্ছি, আর তোমরা 1 ঘন্টা থাকতে পারলে না, তাহলে তোমরা কেমন? তাহলে কেমন? 41 বছর পর্যন্ত ক্ষমতায় থাকবে, এখন দেখলাম 1 বছরও 1 দিন বা 1 ঘন্টা থাকতে পারলে না। সেনাপ্রধান সেফ যদি না করত, তোমার ওই শগুন যেমনভাবে মরার গোশত ছিঁড়িয়ে খায়, সেই রকম প্রধানমন্ত্রীর গোশত শরীরে থাকতো নাকি? সালপালের যে রাগ, সেনাবাহিনী দ্বিগুলি করে মারেছ, র্যাব দ্বিগুলি করে মেরেছ, তারপরে পুলিশ দ্বিগুলি করে মেরেছ, তারপরে তোমরা ডিবি দিয়ে গুলি করে মেরেছ, এই প্রতিশোধ অবশ্যই নিত এই সমস্ত বুক পেতে দেওয়া সোনার ছেলেরা, কথা ঠিক কিনা? এই জন্যে কোরআন যদি তোমরা মুসলমান হও, কোরআন মানতেই হবে। 1 চুল পরিমাণ যদি ঈমান থাকে তাহলে কোরআনের শাসন অবশ্যই মানতে হবে, বিশ্বাস করতেই হবে। আর যারা নামাজ পড়ে, রোজা রাখে, অথচ কোরআনের আইন তারা বিশ্বাস করে না, এক কথায় বোঝা যাবে হয় সে আবু জেহেলের বন্ধু দোস্ত, অথবা ওতবা সাহেবার দোস্ত, অথবা আব্দুল্লাহ বিন উবাই সুলুরের হচ্ছে দোস্ত, কথা ঠিক কিনা? তাছাড়া আর কিছু হতে পারে না, পরিষ্কার বলা। আল্লাহ বলছেন ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যালিকা খায়রু ওয়া হাসানু তা'বিলা। একটা হরফও বাদ দিচ্ছি না, একটা হরফও ভুল হয়নি। আর এটাই পরিষ্কার করে বলতেছেন, যারা আল্লাহ এবং পরকালকে বিশ্বাস করে, তারাই
আল্লাহ এবং আল্লাহ রসুলের বিধান দিয়েই ফয়সালা করবে। তাহলে এদেশে যেহেতু আল্লাহ এবং পরকালকে সবাই বিশ্বাস করে, কিসের বিভিন্ন দল বিভিন্ন মত। আমি বলি, আপনারা যদি আল্লাহ এবং পরকালকে বিশ্বাস করেন তাহলে সব সমস্যার সমাধান দিতে হবে কি? আল কোরআন দিয়ে, আল কোরআন দিয়ে, আল হাদিস দিতে হবে। আপনি কোন দল করেন সেটা আমার সেনা, আপনি আল্লাহ এবং পরকালকে মানেন কিনা? আল্লাহ এবং পরকালকে যারাই মানেন তারাই ফয়সালা দিবে কোরআন এবং সুন্নাহ দিয়ে। কথা ঠিক কিনা? আপনি যদি মনে করেন যে আমরা ক্ষমতায় যাইয়ে কোরআনের রাজ কায়েম করব না, আপনার মতো মানুষের ওই ক্ষমতায় যাওয়া কোশ্চিনকালে উচিত হবে নাকি? আর যদি আমি মনে করি আমি ক্ষমতায় গেলে কোরআনের রাজ কায়েম করব, কোরআনের পার্লামেন্ট কায়েম করব, তাহলে আমার জন্যে যাওয়া যেমন অপরিহার্য, আপনাদের সমর্থন দেওয়াও ফরজ। কথা ঠিক কিনা? হযরত ইউসুফ আলাইহিস সালাম তিনি ক্ষমতা চেয়েছিলেন যে আমাকে অর্থমন্ত্রী দিতে হবে। কেন অর্থমন্ত্রী দিতে হবে জানেন? কারণ অর্থ যদি সুষম বন্টন না হয় সেখানে কোনোদিন কি শান্তি আসতে পারে না, অরাজকতা শুরু হয়। এই যে বিদেশে পাড়ি জমাইছে, টাকা পয়সা নিয়ে কোটি কোটি টাকা নিয়ে পাড়ি জমাইছে, এটা সুষম বন্টন যদি আমাদের দেশে হতো, কোরআনের বন্টন যদি আমাদের দেশে হতো, তাহলে আমাদের দেশের মানুষ খাইয়া ফুরাতে পারতো না। কথা ঠিক কিনা? খাইয়া ফুরাতে পারতো না। এদেশ শুধু মধ্যবিত্তি আয়ের দেশ হতো না, এদেশে একেবারে এক নম্বরের আয়ের দেশ হতে পারত যদি সুষম বন্টন থাকতো। বাংলাদেশ একটা উর্বর দেশ, এই জন্যে কোরআন দিয়ে শাসন করা দরকার। আল্লাহ এই জন্যই বলছেন, ফারুদ্দু ইলাল্লাহি রাসূলিহি ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যালিকা খায়রু। কোরআন সুন্নাহ দিয়ে যদি বিচার করো তাহলে এটা হবে কল্যাণ, এটা কল্যাণ হবে। দুনিয়ায় যত কল্যাণ হোক এটা হচ্ছে সাধারণ কল্যাণ, সাধারণ ভালো। আর পরকালের ভালো হচ্ছে অত্যন্ত ভালো, হুসনুল মাআব, শেষ পরিণতি হচ্ছে পরকাল। এই পরকালে হচ্ছে সবচেয়ে ভালো হবে, উত্তম হবে। ভাইরা আমার, এই জন্যে আমরা কোরআন ভুলব না। আল্লাহ কোরআনকে অস্বীকার করা যাবে না, কোনো সন্দেহ করা যাবে না। যে আয়াতটি আমি পড়তেছিলাম, আল্লাহ বললেন, ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, তোমরা যদি কোরআন সন্দেহ করো, আমার নাজিলকৃত কিতাব যদি সন্দেহ করো, ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, আমার বান্দার উপর, আমার বান্দা আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আমি যে কিতাব নাজিল করেছি, তোমরা যদি সন্দেহ করো তাহলে এই কিতাবের মতো একটা তৈরি করো, একটা সূরা তৈরি করো। কোরআন মজিদে আমি সূরাতিম মিন মিসলিহি, অনুরূপভাবে তোমরা সূরা বানাও, সূরা তৈরি করো। তোমরা যদি একা না পাও, তোমাদের সাথীবর্গ নিয়ে, বন্ধু বান্ধব নিয়ে তোমরা একটা সূরা তৈরি করে দেখাও, যদি তোমাদের ক্ষমতা থাকে। কোরআনের আইন যারা মানবে না, যারা বিশ্বাস করবে না, রসুল যেভাবে ফয়সালা দিয়েছেন, রসুল যেভাবে কোরআনের দাওয়াত দিয়েছেন, সেইভাবে যদি কোরআন না মানে, যে রসুল যেভাবে কোরআনের আইন চালু করেছেন, যেভাবে কোরআন অনুযায়ী ফয়সালা দিয়েছেন, সেই ফয়সালা যদি না মানে, ওরা মুসলমান নয়, ওরা মুমিন নয়, ওরা কাফিরের গোষ্ঠী। ক্লিয়ার কথা। সে মুসলমান বেজার হোক, নেতারা বেজার হোক আর না হোক, ওটা আমার কোনো সে নেই। ভাইরা আমার, এই জন্যে কোরআনের কথা আমাদেরকে বলতে হবে। আল্লাহ বললেন যে এমন একটি কিতাব যে কিতাবে কোনো সন্দেহ নাই, এমন একটি কিতাব তোমরা যদি সন্দেহ করো তাহলে তোমরা আমার এই নাজিলকৃত সূরার মতো একটা সূরা তৈরি করো, তৈরি করে নিয়ে আসো, দেখি কেমন পারো। একা একা যদি না পারো, সিদ্দিকিন মানে তোমরা বন্ধু, সাদিকিন বন্ধু মিলে তোমরা করো। যদি তোমরা কি হও, তোমরা যদি
সত্যবাদী হও, তোমরা তো চেষ্টা করো। আসলেই পারে নাই। সূরা কাউসারের মতো ছোট্ট একটা সূরা, কোরআন শরীফের ছোট্ট একটা সূরা, এই সূরা নকল করতে গেছে, আবল তাবল করেছে, ভাষা এক এক শব্দ এক এক জায়গায় দিয়েছে, যার কোনো অর্থই হয় না। আর আল্লাহ রাব্বুল আলামিনের কত সুন্দর অর্থ, সবাই বলি আল্লাহু আকবার। ভাইরা আমার, সেই কথা বলছি যে জালিকাল কিতাবুল লা রাইবা ফি, যে কি এই কিতাব এমন একটা কিতাব যে কিতাবে কোনো সন্দেহ নাই। সন্দেহ করা যাবে? সন্দেহ করা যাবে না। সন্দেহ করলেই তাহলে আর নামাজ পড়ি কি করব, আর রোজা থেকেই কি করব, আর গোরস্থানে জানাজায় হুজুর দিয়ে জানাজা নামাজ পড়ি কি হবে? লাভ আছে? লাভ আছে নাকি? মুনাফিক সাজা যাবে? মুনাফিক হওয়া যাবে না, মুনাফিক হওয়া যাবে না। আমাদেরকে সঠিক মুসলমান হতে হবে। আল্লাহ বললেন, আল্লাহর বিধান দিয়ে যারা ফয়সালা করে না তারা কাফির, আল্লাহর বিধান দিয়ে যারা ফয়সালা করে না তারা জালিম, আল্লাহর বিধান দিয়ে যারা ফয়সালা করে না তারা হচ্ছে ফাসিক। কোন গুণে যাবে? কোন গুণে যাবে? 3 গ্রুপই জাহান্নামী। 3 গ্রুপ কি? জাহান্নামী। ভাইরা আমার, এই জন্যই তো সূরা তওবার মধ্যে মুনাফিকির আয়াত অনেক রয়েছে, অনেক রয়েছে। আল্লাহর নবীর সামনে আব্দুল্লাহ বিন উবাইর ছেলে আসলো, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা মারা গেছে, দাফন করব, কাপড় টাপন পড়ায় গোসল টোসল করায় নিয়ে আসা হলো। কিন্তু হযরত ওমর বললেন, আপনি এমন একটা মানুষের জন্য দোয়া করতে যাচ্ছেন যে চিরকাল ধরে যে আল্লাহ রসুলের সাথে বিরোধিতা করেছে। হ্যাঁ, ইস্তাগফিরু আও লা তাস্তাগফিরু, ইস্তাগফিরু সাবিনা মাররাতান। হ্যাঁ, আপনি যার লা তাস্তাগফিরু, কোনো কাজ হবে না, কোনো কাজ হবে না। ইস্তাগফিরু আও লা তাস্তাগফিরু, আপনি দোয়া করেন অথবা না করেন। ইস্তাগফিরু সাবিনা মাররাতান, 70 বার যদি দোয়া করেন তারপরে কোনো কাজে আসবে না। কারণ কি? কারণ তারা আল্লাহ রসুলের সাথে কুফরি করেছে, বিশ্বাসঘাতকতা করেছে, এই জন্য হবে না। এমনকি শেষে 84 নম্বর আয়াতে আল্লাহ বললেন যে ওয়ালা তাকুম আলা কবরি, তাদের কবরের পাশেই দাঁড়াবা না। মুনাফিকের গোষ্ঠী দ্বারা মারা যাবে, জানাজা করা তো দূরের কথা, ওদের কবরের পাশেই দাঁড়াবেন না, ওদের জন্য দোয়াই করবেন না। তাহলে যারা আল্লাহর কথা, আল্লাহর কোরআনের ফয়সালা যারা মানবে না তারাই তো মুনাফিক। আর তাদের জানাজায় তো আমরা বড় বড় হুজুর বড় বড় জুব্বা গায়ে দিয়ে আগের কাতারে দাঁড়ায় যায়। কথা ঠিক কিনা? আমার কথা বেজার হচ্ছেন? কোরআনের কথা সূরা তওবা দেখেন, আপনি পড়েন 69 নম্বর আয়াত, 70 নম্বর আয়াত, 83 নম্বর আয়াত, 84 নম্বর আয়াত পড়ে দেখেন। আমি বানোয়াটি কথা আজ পর্যন্ত বলি না, কোনোদিন ওই কাল্পনিক ইতিহাস আমি বলি না। ওই আসমান দিয়ে উড়িয়ে যাচ্ছে, পানি দিয়ে হাঁটিয়ে যাচ্ছে, ওই সমস্ত কাল্পনিক গল্প আমি করি না। যেগুলো মানুষের কাছে খুব মজা লাগে, আরে হুজুররা তো দারুণ হুজুর, সুন্দর সুন্দর ইতিহাস তো জানে, কিন্তু ইতিহাস দিয়ে কোনো লাভ হবে না। কোরআনের কথার মধ্যে যত বরকত আছে, শুধু ইতিহাস দিয়ে ওই কাল্পনিক ইতিহাস বলে তার মধ্যে কোনো বরকত নাই। তারা এক প্রকার পাঁচাটা গোলাম, সরকারের পাঁচাটা গোলাম। ওরা মনে করে আসল কথা বলতে গেলে যদি কেউ খারাপ বলে, এই খারাপ বলবে, হয়তো কষ্ট দিবে, বদনাম করবে, দুঃখ দিবে, এই ভয়তে ওরা কি করে, সরকারি পাঁচাটা গোলাম হিসাবে ওরা ইতিহাসের কথা বলে, ওরা এমন কথা বলে যাতে করে সরকারের বিরুদ্ধে না যায়। তাই তো হয়েছে। আলেম ওলামা তাই করেনি, অনেকেই তাই করেছে। দোয়া করতে করতে জান্নাত ফেরদাউসে দিয়ে দিছে। হায় রে হায়, জান্নাত ফেরদাউস মানে ওর বাপের কোনো কিছু। হ্যাঁ, এই জন্যে আল্লাহ তাআলা যেখানে বললেন খবরদার ওয়ালা তাকুম, দাঁড়াবে না তার কবর, আল্লাহ কবরের পাশেই দাঁড়াবে না। সালাত তো পড়বেই না, সালাত মানে দোয়া করবে না তার জন্যে, মুনাফিকের জন্যে। আর মুনাফিকের জন্যে দোয়া করার জন্যে, জানাজা ইমামতি করার জন্যে, এই যে আপনার মালিগ্রাম ঈদগাহ ময়দানে দেখবেন কেউ মারা গেলে, সেই রকম মানুষ যদি মারা যায়, আগের কাতারে কত হুজুর যে দাঁড়ায়, মনে হয় যে আমারই কবিনী নামাজ পড়াতে, আমার বুজুর্গ বাইরে যাবি নিয়া।
আল্লাহর কসম, আমি কিন্তু সেই টেন্ডেন্সি নিয়ে আমি কোনোদিন সামনে যাইনি। আমার দায়িত্ব যখন, তখন আমি সামনে দাঁড়াইছি। তাছাড়া আমি কোনোদিন ওই টেন্ডেন্সি, ওই মানসিকতা নিয়ে কোনোদিন দাঁড়াই নাই। কারণ একজন মুনাফিকের জানাজা করাই যেখানে ঠিক না, আল্লাহর ঘোষণা, সেখানে আমি আগের কাতারে দাঁড়ায় জুব্বা গায়ে দিয়ে আমি আর ভাবে শান শওকাতে আমি থাকবো যেন আমাকেই বলবিনি জানাজার নামাজ পড়াতে, আর আমার দাম মনে হয় বাইরে যাবিনি। হ্যাঁ, ও দাম বাড়বে তো জাহান্নামে যাওয়ার জন্য দাম বাড়বে, তাছাড়া জান্নাতে যাওয়ার জন্য বাড়বে না। এই জন্যে আমাদেরকে এক কথাই যে কোরআন আমাদেরকে মানতেই হবে। যারা আমরা ইমানদার বলে দাবি করি, অ্যাট ফার্স্ট কোরআন মানতে হবে আমাদেরকে, কোরআন বিশ্বাস করতে হবে। জালিকাল কিতাবু লা রাইবা ফি, এমন একটি কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই। আর হুদাল্লিল মুত্তাকিন, এটা কারের জন্যে? মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক। মুত্তাকিন যারা আল্লাহর ভয় করে, যারা আল্লাহর ভয় করে তারাই কেবল কোরআনে বিশ্বাস করে, কোরআন থেকে যারা হেদায়েত নিতে পারে। যারা আল্লাহকে বিশ্বাস করে না, ও নামাজ পড়ি কি করবি, ও তাহাজ্জুদ পড়ি কি করবি, আসলে কোরআন থেকে আসলে আল্লাহর প্রতি যদি ভয় না থাকে তাহলে কোরআন থেকে ওরা কিচ্ছু গ্রহণ করতে পারবে না। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ বলছেন আল্লাহর কাছে সেই মানুষটি প্রিয় হবে যে মানুষের মধ্যে আল্লাহর ভয় আছে। কার ভয় আছে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, আর এই কিতাবটা হচ্ছে মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এই মুত্তাকিন বলতে আল্লাহ ভীরু যারা, নিজেদেরকে আল্লাহর কাছে নুইয়ে দেয় যারা, নিজেদেরকে আল্লাহর কাছে সাপোর্ট করে যারা, নিজেদেরকে আল্লাহর কাছে সারেন্ডার করে যারা, আল্লাহর কাছে নত হয় যারা, তারাই কেবল মুত্তাকিন হতে পারে। আর মুত্তাকিনরাই কোরআন মেনে চলে, মুত্তাকিনরা ছাড়া কোরআন মানতে পারে না। যদিও নামাজ পড়ে, যদিও রোজা রাখে, কিন্তু খবর হবে না তারে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিস বর্ণনা করতে গিয়ে বললেন যে কোরআনের আইন যারা মানবে না, কোরআন দিয়ে যারা ফয়সালা করবে না, কোরআন দিয়ে যারা জমিনে যারা কোরআন আইন চালু করবে না, তারা হবে হচ্ছে জাহান্নামী, তারা হবে আবু জেহেলের দলের লোক। একজন জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, সে তো নামাজ পড়ে, সে তো রোজা রাখে, সে তো যাকাত দেয়। আল্লাহর নবী বললেন, সে নামাজ পড়ুক আর যাকাত দিক আর অন্যান্য যত কাজ আছে করুক, কিন্তু সে প্রকৃত মুমিন হতে পারে না, মুসলমান হতে পারে না। মুসলমান কশিনকালে হবে না তার মধ্যে যদি কোরআনের দিকে মানুষকে যদি না ডাকে, কোরআন আইন যদি বিশ্বাস না করে, কোরআন দিয়ে যদি ফয়সালা না করে, ওর নামাজ রোজার মধ্যে কোনো কাজ হবে না, কোনো কাজ হবে না। হাদিস এসেছে। ভাইরা আমার, এই জন্যে আল্লাহ বলছেন হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক। ওয়ামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। রব্বুল আলামিন বলেন, যারা ওয়ামান তাবিয়া হুদায়া, যারা হেদায়েত গ্রহণ করলো, এই কোরআনের এই হেদায়েত যারা গ্রহণ করবে, আল্লাহ বললেন এদের দুনিয়ায় ভয় নাই, আখিরাতের চিন্তা নাই। দুনিয়া যদি কোরআন যদি মেনে চলে, হেদায়েত যদি মেনে চলার পরে আখিরাতের জগতের জন্য কোনো চিন্তা থাকবে না। আখিরাতের জগতে তাদের নসিবে হবে জান্নাত। রব্বুল আলামিন আরো বললেন, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন্নাস বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। রব্বুল আলামিন বললেন, রমজান মাস এমন একটি মাস যে মাসে কোরআন নাজিল করা হয়েছে। কোরআন নাজিল কেন হয়েছে? আল্লাহ বলতেছেন হুদাল লিন্নাস, মানুষকে হেদায়েত করার জন্যে, মানুষের হেদায়েত করার জন্য কোরআন নাজিল হয়েছে। হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আর এই হেদায়েতটা স্পষ্ট হেদায়েত, কোনো বিভ্রান্ত নয়, কোনো সন্দেহ নাই, সন্দেহ মুক্ত একটা কোরআন, এই কিতাব হুদা। কোরআনকে বলা হয়েছে হুদা। এই হুদা, এটাই যারা মানবে, আল্লাহ বলছেন
তার চিন্তার কোনো কারণ নাই, সে জান্নাতি হবে। আর ফুরকান নাজিল করেছেন, ফুরকান ফরক থেকে আল্লাহ বলছেন ফুরকান নাজিল করা হয়েছে সত্য মিথ্যার মধ্যে পার্থক্য করার জন্য কোরআন এই ফুরকান নাজিল করা হয়েছে। সত্য কোনটা, মিথ্যা কোনটা, হক কোনটা, বাতিল কোনটা, এটা মানুষের জানানোর জন্য, দেখাই দেওয়ার জন্য আল্লাহ তাআলা নাজিল করেছেন। আল্লাহ বললেন ওয়ানুনাজিলুল কুরআন, আর আমি কোরআন নাজিল করেছি মা ওয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন, মুমিনদের জন্য শিফা হিসাবে। মুমিনদের মধ্যে বিভিন্ন রোগ থাকতে পারে, বিভিন্ন গোমরাই রোগ থাকতে পারে। এই রোগ থাকার কারণে আল্লাহ তাআলা বলছেন, এই আল্লাহ তাআলা কোরআন নাজিল করে তার ভিতরের যত কিছু সব বের করে দিয়ে একজন সাচ্চা মুমিন, সাচ্চা মুসলমান রূপে রূপান্তরিত করার জন্যেই আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছে। এই জন্য আল্লাহ বলছেন ওয়ামান তাবিয়া গায়রাল ইসলাম দীনান ফালা ইউকবালু মিনহা লাহুম খিজুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া লাহুম আযাবুন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহর বিধান বাদ দিয়ে ওয়ামান তাবিয়া গায়রাল ইসলাম, অর্থাৎ ইসলামী বিধান বাদ দিয়ে, কোরআনের আইন বাদ দিয়ে, এই কোরআনে হেদায়েত বাদ দিয়ে, হুদাল্লিল মুত্তাকিন, আল্লাহ বললেন মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক, এইটা বাদ দিয়ে যারা কি করবে, ওয়ামান তাবিয়া গায়রাল ইসলাম দীনান, ইসলাম বাদ দিয়ে, ইসলামী হুকুমত বাদ দিয়ে, ইসলামী দিন বাদ দিয়ে অন্য দিনের, অন্য ইজমের যারা মতানুসারী হবে, অন্য দিনের যারা অনুসরণ করবে, আল্লাহ বললেন লাহুম খিজুন ফিল হায়াতিদ দুনিয়া, এই দুনিয়ার জগতে তারা লাঞ্ছিত হবে, অপমানিত হবে, অপমানিত হবে। ভাইরা আমার, কথা বারবার আসেন, বাস্তব কথা বলতে গেলে বাস্তব কথাই আসে। আমরা দেখলাম দীর্ঘ প্রায় 16টি বছর ধরে নির্যাতন করেছে, নিষ্পেষণ করেছে দুনিয়াতে, এতে কিন্তু তারা সম্মান পায়নি, জালিমরা সম্মান পাইছে। কেউ কি বলেছে জালিম চলে যাচ্ছে, ওর ধরে ঠেকাও, ওর ধরে আদর যত্ন করো, ওর ধরে ভালো ভালো খাওয়াও, আমরা ওই বাইরের দেশে যেতে দিব না, কেউ সম্মান করে নাই। আল্লাহ বললেন খিজুন ফিল হায়াতিদ দুনিয়ায়, দুনিয়ায় লাঞ্ছিত হবে, কারণ ওরা মেনে চলেছে হচ্ছে আল্লাহর বিধানের বাইরে, ওরা নিজের মানব রচিত আইন তারা ফলো করেছে, এই আইন ফলো করে নির্যাতন নিষ্পেষণ করেছে। বাইরে আবার আব্দুল কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ড দিল, কিন্তু দেওয়ার পরে তারপর ওরা সংসদ অধিবেশন বসার পরে কিন্তু আইন পাশ করে নিল, মানব রচিত আইন যা পাশ করলে যা হয়, মানব রচিত আইন পাশ করে নিল। পাশ করে নিয়ে ওরা কি করলো, রায়ের বিরুদ্ধে নিজেরাই রায় দিল, নিজেরাই রায়ের বিরুদ্ধে আবার কাদের মোল্লার বিরুদ্ধে ফাঁসির দাবি করলো, ফাঁসির দাবি করে তাকে ফাঁসি দিল। মরহুম আব্দুল কাদের মোল্লাকে ফাঁসি দেওয়া হলো, ওরা নিজেরা আইন তৈরি করে, রাষ্ট্রীয় সংবিধানেও ছিল না, ওরা এমনিভাবে ফাঁসি দিল। শুধু তাই নয়, আরও কতজনের ফাঁসি দিল, বড় বড় আন্তর্জাতিক লেভেলের নেতাদেরকে ফাঁসি দিল, যারা আলেম ওলামা ছিল। দেখলাম শেষ পর্যন্ত সাইদি সাহেবকে ভ্যাকসিন দিয়ে তাকে এই নরাধম থেকে, এই পৃথিবী থেকে বিদায় করে দিল। কথা ঠিক না বেঠিক? আর এই অন্যায় অবিচার করেছেন, এদের সম্মান কিন্তু কমে নাই, কমেছে নাকি? কমে নাই। যে ছেলেটি আবু সাইদ গুলির সামনে বুক পেতে দিল, করো গুলি, তারপরে আমরা আন্দোলন করবই, তারপরে আমরা জালিমের বিরুদ্ধে আমরা আন্দোলন করব, ও ভয় পাই নাই, ও গুলির সামনে বুক পাইতে দিয়েছে, আর গুলি খেয়ে সে নিজের জীবনকে উৎসর্গ করেছে আল্লাহর পথে। ওর কি সম্মান বাড়ছে না কমছে? সম্মান বেড়েছেন। এমনিভাবেই যারা জেল খাটতে খাটতে শেষ হয়ে গেছেন, যাদেরকে গুম খুন করা হয়েছে, যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে অন্যায়ভাবে, এদের সম্মান কিন্তু কমে নাই, সারা বিশ্বে এদের সম্মান রয়ে গেছে। কিন্তু যারা অন্যায় অবিচার দুর্নীতি জুলুম নির্যাতন করলো, এদের সম্মান বাড়ে নাই, এদের সম্মান আস্তে আস্তে শেষ হয়ে গেছে। লাহুম খিজুন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়াতে তারা লাঞ্ছিত হচ্ছে, অপমানিত হচ্ছে। কথা ঠিক না বেঠি? আরে ভাই, আমরা তো দেখলাম সাদা দাড়ি চাইছে ফেলেছে, সাদা চুল কালি লাগাইছে, কলপ দিছে,
কলব দিয়ে পালানোর ব্যবস্থা করেছে। ও পালায় তো চলেই যাচ্ছিল প্রায়, আল্লাহ যদি ওর ধরে ঠেকাতে কেউ পারে না। যে মন্ত্রীকে ধরলো সেই মন্ত্রী আবার দেখায় দিল ওই দরবেশ, পুলিশ চিনতে পারতেছে না দরবেশ আবার কই, দরবেশের তো সাদা দাড়ি, মাথায় সাদা চুল, ও গেল কই, ওর তো দেখি না। বলছে ওই ওই দেখ, ওই ওই যে জামা পরে আছে ওই নেই। পরে ধরে নিয়ে আসছে, দেখছে দিব্যি সেই এফ সালমান রহমান ওরফে দরবেশ। নাম কি? দরবেশ। আল্লাহ ধরায় দিবি, ওর কি বাঁচার কোনো কায়দা আছে নাকি? রিমান্ডে 8 দিন 10 দিন 5 দিন রিমান্ড চলতেইছে ওদের কয়জনের। এখন আমাদেরকে যখন রিমান্ড দেওয়া হয়েছে, আমাদেরকে যখন মারা হয়েছে, অন্যায় অবিচার করা হয়েছে, তোমরা হাসছো। তোমরা মিডিয়ার সামনে এসে যেদের অপরাধ না থাকলে পুলিশরা কি এমনি ধরেছে? হ্যাঁ, আমি দেখলাম সাইদি সাহেবকে যখন ধরা হলো, আমাদের এলাকার একজন কারি নামে এক সন্ত্রাসের মসজিদে ইমামতি করে। সে সন্ত্রাস এখন কিন্তু আর পাওয়া যাচ্ছে না, আত্মগোপন করেছে। সেই সন্ত্রাসের মসজিদে বাপ বেটা সাইদি সাহেবের জামিনের কাগজ পর্যন্ত, পোস্টার পর্যন্ত উঠাইছে। আর এই শয়তান বলেছে সাইদি সাহেবের দোষ না থাকলে এমনি ধরেছে নাকি। এই শয়তান কয়টা বলেছে? এরা হচ্ছে কওমি আলেম, বলতে বলে কওমি আলেম। ওরে আমার হাবা যাবা, ওই মুখে আলেম বলে স্বীকার করে জান্নাত পাবা, অত সহজ না। আমরা দেখেছি ইমামতি চলে গেছে এক শয়তানের, ইমামতি শেষ, আরেকটারও যাবি ভাব, ও যাবেই, রক্ষা কেউ করতে পারবে না। কারণ জবাব অন্যায় করেছে, অন্যায়ের পক্ষ অবলম্বন করেছে। ওদেরকে এদেশে আসলে সম্মান দেওয়াই উচিত না ওদেরকে। ওরা যেভাবে একজন আলেম হয়ে যেভাবে বেআলেমের কাজ করেছে, এটা বরদাস্ত করতে পারে না কেউ। ভাইরা, তারপরে আমাদের আমিরে জামাত বলছে যে না, আমরা সাধারণ ছোটোখাটো বিষয় আমরা এগুলা সাধারণ ক্ষমা করে দেব, কিন্তু রাষ্ট্রীয় পর্যায়ে যেগুলো অন্যায় করেছে সেগুলো তো আল আইন বিল আইনে, আল উনফা বিল উনফে, আল আউজনে বিল উজনে, এগুলা বলা হয়েছে। চোখের পরিবর্তে চোখ, কানের পরিবর্তে কান, নাকের পরিবর্তে নাক, মাথার পরিবর্তে মাথা, হাতের পরিবর্তে হাত, এ শাস্তি নেওয়াই লাগবে। কার যদি হাত কেটে দেয়, ওর হাত কাটা যাবে। কার কথা? আল্লাহর কথা। কার কথা? আল্লাহর কথা। আমি বারবার বলতেছি যে কথা, হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য তো পথ প্রদর্শক কোরআন। কোরআনটা হুদাল্লিল মুত্তাকিনদের জন্যে, যারাই আল্লাহ ভীরু, যাদের মধ্যে আল্লাহর ভয় ন্যূনতম আছে, সেই মানুষটি কিন্তু কোরআনের পথ থেকে যেতে পারে না। মনে করেন যে বক্তৃতা একেবারেই সুন্দর বক্তৃতা করতেছে বিভিন্ন নেতাগোজা, আমি কারো দোষারোপ করব না। মনে করবেন যে কোরআনের মহব্বত যার মধ্যে নাই, কোরআনের শিক্ষা যার মধ্যে নাই, যে কোরআনের রাজ চায় না, সেই মানুষটি যতই ওয়াজ করুক আর বক্তৃতা করুক, সেটা হচ্ছে আল্লাহর দরবারে কবুলের যোগ্য হতে পারে না। এই জন্যে আল্লাহর কোরআনের যোগ্য হতে হলে নিশ্চয়ই ভাইয়ের আমার, হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য এই কোরআনটা পথ প্রদর্শক কোরআনটা। ওরা চেষ্টা করেছে আল্লাহর বিধানকে মুখের ফুৎকার দিয়ে নিভিয়ে দেওয়ার জন্যে। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফিররা যেমন চেষ্টা করেছে, এদেশের যারা জালিম মুসলমান ওরাও মনে করেছিল যে আমরা কোরআনের যতই ওরা প্রচার করুক, ওদের সংগঠনকে একেবারে শেষ করে দিব, ধূলিসাৎ করে দিব। আল্লাহ বললেন, রাখে আল্লাহ মারে কে? মারে আল্লাহ, রাখে কে? ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফিরদের যতই গায়ে জ্বালা আসুক, কোরআনের আলো, ইসলামের আলো কেউ নিভাতে পারবে না। কথা ঠিক কিনা? সুতরাং সেই কোরআনের নূরকে আল্লাহ তাআলা প্রজ্বলিত করছেন। এমনকি আমরা দেখলাম এই ফিলিস্তিনদেরকে মারিয়ে শেষ করে দিল। প্রায় 40-44 হাজার মানুষকে হত্যা করেছে এই ফিলিস্তিনের গাজা এলাকায়। আর ইরান বারবার সতর্ক করেছে
তুরস্কের প্রেসিডেন্ট সতর্ক করেছে, লেবানন সতর্ক করেছে, এরা মানে নেই, এরা মানতেছে না। ওই যে ডক্টর ইবলিস ওই দিক থেকে সমর্থন করতেছে, সমর্থন করার কারণে এরা হজালে মারতিছে, কেউ কিছু বলতে পারছে না। ইরান যখন বসান দিছে একবারে 200 মাইল যখন চালাইছে, তখন এদের মাথায় আবার ওরাও করছে তোমার ভয় নাই, সাহায্য আমরা করব, করো। লেবানন আবার বসান দিছে, ওদের বেশ কিছু সৈন্য শেষ, এবং স্থলযুদ্ধে লেবানন হচ্ছে পারদর্শী। এরা স্থলযুদ্ধে বেশ কিছু সৈন্য ইসরায়েলের মারছে। আল্লাহর কাছে আমরা দোয়া করব আল্লাহ যেন ইসরায়েলের ইহুদির গোষ্ঠী শেষ করে দেয়। কথা ঠিক না? যেভাবে মুসলমানদেরকে হত্যা করতেছে, কোথায় আমেরিকা সাহায্য কতদিন করবে? আল্লাহ মুসলমানদেরকে যেন বিজয় করার জন্যে যে ক্ষমতা যেন আল্লাহ দান করেন, সবাই বলি আমিন। তাই বলছিলাম ভাইয়ের আমার, আল্লাহ বললেন জালিকাল কিতাবুল লা রাইবা ফি হুদাল্লিল মুত্তাকিন, আর কিতাবে কোনো সন্দেহ নাই এই কিতাবে, আর এটা হচ্ছে মুত্তাকিনদের জন্য হেদায়েত, মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক। এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। আসুন, বাংলার মুসলমানেরা 92 থেকে 95% মুসলমান বাংলাদেশে, এই মুসলিম দেশে যদি কোরআনের রাজ কায়েম না হয় তাহলে কপাল পোড়া আমাদেরই। কথা ঠিক কিনা? আমাদের ভাগ্য আমরাই পরিবর্তন করে ফেলতেছি। আমরা যদি এদেশে কোরআনের রাজ কায়েম করতে পারি তাহলে জালিমরা কিন্তু পথ পাবে না পালানোর জন্য। কথা ঠিক কিনা? যেমন একবার পালাইছে ইঁদুরের গর্ত, আল্লাহ আমাদের হোসেন সাইদি বলেছিলেন যে তোমরা যেভাবে জুলুম অত্যাচার করতেছ, এমন একদিন আসবে যেদিন তোমরা পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবে না। কথা ঠিক কিনা? আবার শুধু তাই নয়, তিনি বলেছিলেন উত্তর গগনের থেকে যেভাবে কালো মেঘ, অমাবস্যার কালো মেঘ যেভাবে অন্ধকার করেছে, অন্ধকারে পরিণত করেছে, আমরা যদি এই অন্ধকারের বিরুদ্ধে যদি আমরা সোচ্চার না হই, যদি আমরা আন্দোলন গড়ে না তুলি, তাহলে এই অমাবস্যার কালো মেঘ অন্ধকারই থেকে যাবে, ফর্সা কোনো ছবে সাদেক হবে না। সত্যিকার আমরা দেখলাম তার কথা একেবারেই 100% খেলে গেল। যখনই এদেশের ছেলেরা, ভার্সিটি কলেজের ছেলেরা যখন খেপে গেল, দামামা তাদের বাজিয়ে ফেললো, তখন দেখা গেল যে অমাবস্যার কালো মেঘ আস্তে আস্তে করে সব কেটে গেল, এবং ওরা ইঁদুরের গর্ত খুঁজে পাচ্ছে না, ইঁদুরের গর্ত খুঁজে পাইল না, ধরা খাচ্ছে। এখনো সেনাবাহিনীর ওখানে অনেক লোক ধরা আছে, আস্তে আস্তে কেস হচ্ছে আর দিচ্ছে। যেদিন স্বাধীন হলো, যারাই ডিবিকে ফোন করে আমাকে অ্যারেস্ট করানো হয়েছে, সেই দিনে আমার ছেলে ইসলাম বিশ্ববিদ্যালয়তে অনার্স মাস্টার্স এবং ডিপিটি সোসাইটির সদস্য ছিলেন, বিতর্কী সদস্য। আর এরাই হচ্ছে এই কোটা আন্দোলন বিরোধীর হচ্ছে আমার ছেলে উপদেষ্টা, খোকসা থানার উপদেষ্টা। এই উপদেষ্টা তার হাত জড়ায় ধরতেছি, সে একজন চেয়ারম্যান মানুষ, হাত জড়ায় ধরছি, বাবারে অত্যাচার তো খুব করেছি, আমরা অত্যাচার খুব করছি, মান সম্মান আমাদের যাতে ক্ষতি না হয় সেই ব্যবস্থা করো।